subjective meaning, objective meaning, and possessive meaning. That means every subject may have three meanings: subjective meaning, objective meaning, and possessive meaning. আচ্ছা, এবং আমরা দেখিয়েছিলাম যে কোন ক্ষেত্রে কোন মিনিংটা হবে, কোথায় সাবজেক্টিভ মিনিং হবে এবং কোথায় অবজেক্টিভ মিনিং হবে। ওকে, আচ্ছা, ইন টুডেস ক্লাস I will show you the syntax, কিভাবে বাংলা বাক্য থেকে সহজে একটা ইংলিশ বাক্য তৈরি করতে পারো। আমার মনে হয় একটা ক্লাস যদি করো, একটা ক্লাসই এনাফ টু ট্রান্সলেট এনি বেঙ্গলি সেন্টেন্স ইনটু ইংলিশ। জাস্ট ফলো মি উইথ র্যাপ্ট অ্যাটেনশন প্লিজ। তো আমরা একটা ক্লাসেই আমাদের সম্ভব যে কিভাবে আমরা যে কোনো বাংলা বাক্যকে ইংলিশে ট্রান্সলেট করতে পারি। You can't expect a good result unless you are able to write free-handed. So you will have to try to improve yourself so that you can write free-handed. Okay, roll action please. তোমরা প্রথম 10 মিনিটে প্রবেশ করবো, 10 মিনিট পরে কিন্তু আমি কোনো এন্ট্রি নিব না। আর যারা দুইবার একবার লিভ করবা আবার প্রবেশ করবা তাদেরকেও আমি প্রেজেন্ট হিসেবে কাউন্ট করব না প্লিজ, কারণ এতগুলো স্টুডেন্ট সবাই যদি এরকম করে রোল কল করতেই যদি এত সময় লাগে তাহলে তো ক্লাস নেওয়া খুবই অসম্ভব। আচ্ছা, রোল 56 আমি এখন দিচ্ছি, নেক্সট ক্লাসে 10 মিনিটের মধ্যে তোমাদের থাকতে হবে। 56 দেওয়া হলো প্রেজেন্ট। স্যার রোল 62 31 রোল নম্বর 31 রোল 85 প্রেজেন্ট 31 মুখে বলতে হবে না, আমি এখানে রোল 104 প্রেজেন্ট। আচ্ছা, বলতে হবে না প্লিজ, এখানে আছে লেখা 115 রোল 64 প্রেজেন্ট 79 64 প্রেজেন্ট 79 বলতে হবে না, আমি এখানে আছে 79। আচ্ছা, তারপরে আছে 94 94 কে কয়েকবার দিলাম, এই বারে বারে যায় আসে কেন? 94 রোল 4 তার মনে হয় দেওয়া হয়েছে 56 রোল 56 দেওয়া হয়নি স্যার 39 স্যার 68 দিয়েছেন এই বলতে হবে না 100 তারা স্যার 68 বারে বারে প্রবেশ করবা তাদের কিন্তু 62 দেওয়া হয়েছে 56 ওকে। Let's start our class. আমি লাস্টে আবার একটু দেখবো। স্যার রোল 6 94 স্যার। আচ্ছা, ওকে ওকে ওকে, একটু পরে আবার দেওয়া হবে, রাখুন। 10 মিনিট ওভার, এখন আর কাউকে এন্ট্রি দেওয়া হবে না। রোল নাম্বার 25 স্যার 39 কি দিয়েছেন? 25 আচ্ছা 44 স্যার 94 স্যার 64 44 আচ্ছা 94 স্যার। স্যার 68 স্যার 115 স্যার 64 বাকি দেওয়া হয়েছে। আচ্ছা ওকে, লেটস স্টার্ট আউট। আচ্ছা, প্লিজ কিপ সাইলেন্স, প্লিজ কিপ সাইলেন্স। স্যার 56 আচ্ছা, স্যার 90 স্টপ টকিং। আচ্ছা, আমরা in the previous class I showed you the different meaning of the subject and you knew that subject may have three meanings and they are subjective meaning, objective meaning, and possessive meaning. And I also showed you where to use subjective meaning and where to use possessive meaning and where to use objective meaning. আচ্ছা, আজকে একটা মাত্র ক্লাস আমরা করাবো। তুমি মনে করো যে ইংরেজি জীবনে কিছুই শিখো নাই, জাস্ট দিস ইজ ইওর ফার্স্ট ক্লাস ইন ইংলিশ, এবং এটা আদর্শ লিপির মতো মনে করবা যে এটা হচ্ছে আমি ইংরেজি কিছুই জানি না, আমি এখান থেকে শুরু করলাম। প্লিজ, আমি যতক্ষণ ক্লাস নিব কোনো কাজ করবা না, আর কেউ বলবা না যে আমার রোল নাম্বার দেন। আমি এখানে যতটা সম্ভব 10 মিনিটের মধ্যে অ্যাটেন্ডেন্স আমি কাউন্ট করব। এরপরে যদি আমার ইচ্ছা হয় বা সময় হয় তারপরে আমি অ্যাটেন্ডেন্স দিব, আদারওয়াইজ তারা প্রেজেন্ট বলে কাউন্ট হবে না। কথা ক্লিয়ার? প্রত্যেক ক্লাসে যেন আমার না বলতে হয়। 10 মিনিটের মধ্যে আমি যাদের অ্যাটেন্ডেন্স দিতে পারবো তাদেরই অ্যাটেন্ডেন্স রাখবো, আর বাকি পরের গুলো যদি আমার সুযোগ হয় সময় হয় অ্যাটেন্ডেন্স দিব, আদারওয়াইজ প্রেজেন্ট বলে কাউন্ট হবে না। তো দিস ইজ ইওর থিং দ্যাট দিস ইজ ইওর ফার্স্ট ক্লাস ইন ইংলিশ।
জাস্ট মনোযোগ সহকারে একটু খেয়াল করবা। আর কিছু জেনে থাকলেও সবকিছু মনে করো যে তুমি কিছুই জানো না, তুমি সব আগের গুলোকে সব ডিলিট করে দাও আপাতত। তো আপাতত যেটা খেয়াল করতে হবে, আমি যেটা বলছি এটা একটু খেয়াল করতে হবে। আমরা ইন দ্য প্রিভিয়াস ক্লাস আই শোড ইউ দ্যাট যে an action verb or verb have a subject and this subject can be of two types. There are two types of subject, active subject and passive subject. আচ্ছা, সাউন্ড করো না, আমি জিজ্ঞাসা করলে বলবা। আচ্ছা, অ্যাক্টিভ সাবজেক্ট হচ্ছে বাক্যস্থিত একটা ভার্ব থাকে, তাই না? To make any English sentence, what you need is a verb, because without verb, no English sentence can be formed. So, to make in any English sentence, you need a verb, and the verb has a subject. And the subject can be of two types, active subject and passive subject. অ্যাক্টিভ সাবজেক্ট এবং প্যাসিভ সাবজেক্ট। যদি বাক্যস্থিত যে অ্যাকশন বা ভার্ব, ওই ভার্বের কাজ যদি সংশ্লিষ্ট নাউনটা করে বা করার সক্ষমতা রাখে, তখন তাকে আমরা বলি অ্যাক্টিভ সাবজেক্ট। আর যদি ওই সংশ্লিষ্ট ভার্বের কাজ উক্ত নাউনটি করার সক্ষমতা না রাখে, তখন এটাকে আমরা বলি প্যাসিভ সাবজেক্ট। ওকে, আরেকটা বিষয় আমাদের খেয়াল করতে হবে যে অ্যাকশন, there are 5 actions. A frequent action indicate করে যে কাজটা কখন শুরু হলো বা কখন শেষ হলো, এটা উল্লেখ থাকে না। যেমন আমাদের যদি অভ্যাসগত সত্য হয়, যেমন আমি ভাত খাই, এটা দ্বারা কি বোঝায় যে কাজটা আমি নিয়মিত করি। এখানে অ্যাকশন হচ্ছে খাওয়া, এবং খাওয়ার কাজটা আমি নিয়মিত করি, সুতরাং ইট বিলংস টু ফ্রিকোয়েন্ট অ্যাকশন। তাহলে ফ্রিকোয়েন্ট অ্যাকশন আমাদের হ্যাবিচুয়াল ফ্যাক্ট, জিওগ্রাফিক্যাল ফ্যাক্ট অথবা ইউনিভার্সাল ট্রুথকে আমরা ফ্রিকোয়েন্ট অ্যাকশনের মধ্যে ফেলব। তাহলে হাউ মেনি অ্যাকশনস আর দেয়ার? দেয়ার আর 5 অ্যাকশনস। এ ফ্রিকোয়েন্ট অ্যাকশন নাম্বার 1, নাম্বার 2 এ প্রিভিয়াসলি কমপ্লিটেড অ্যাকশন, মানে পূর্বে সমাপ্ত কোনো কাজ। আমরা দেখব যে ওই কাজটা আসলে কখন সম্পন্ন হলো, whether it is done in the past or in the present. If it is done in the past, then we call it a previously completed action. Then comes a completed action. Completed action, এটা কোনো কাজ সমাপ্ত কোনো কাজ। It may be completed in the present, it may be completed in the past, or it may be completed in the future. Acha, then comes a continuous action, and then comes a mood or tone. That means if you are to translate any Bengali sentence into English, you have to keep in mind the two things. One is subject and another is action. দুটা এলিমেন্টস আমাদের মাথায় রাখতে হবে। একটা হচ্ছে সাবজেক্টটা কি, whether the subject is an active subject or passive subject. Then you have to find out whether the action represents a frequent action or a previously completed action or completed action, continuous action or mode or tone. আচ্ছা, আমরা একটু উদাহরণ লক্ষ্য করি। তো এখানে আমরা সাবজেক্ট কিভাবে পাবো? দেখো, বাক্যস্থিত ভার্বকে কে কাকে কার, কারা কাদেরকে কাদের, কি কিসের দ্বারা প্রশ্ন করে সাবজেক্ট পাওয়া যায়। অ্যাজ আই টোল্ড ইউ ইন দ্য প্রিভিয়াস ক্লাস, বাক্যস্থিত একটা অ্যাকশন থাকবে, তাই না? অ্যাকশনকে আমরা ইংরেজিতে হু বা হোয়াট, এবং বাংলায় হচ্ছে কে কাকে কার, কারা কাদেরকে কাদের, কি কিসের দ্বারা প্রশ্ন করে পাওয়া যায়। আচ্ছা, এখানে আমরা একটা উদাহরণ লক্ষ্য করি। লোকটি দরজাটি খুলছে। এখন কেউ আমাকে বলো তো এখানে অ্যাকশন কোনটা? হোয়াট ইজ দ্য অ্যাকশন হিয়ার? খুলছে, দরজা খোলা। রাইট, আমাকে বলতে হবে যে খুলছে, বলবো না খোলা। অ্যাকশন ইজ খোলা। ওকে, খোলা। এবার আমরা সাবজেক্টটা বের করবো। আমি কি বলেছি যে তুমি ইংরেজি জানলেও মনে করবা জানো না। আমরা জাস্ট এখান থেকে, কারণ আমরা চিন্তা করব যে পরীক্ষার দেখা গেল কোনো রাইটিং তোমার কমন পড়ে নাই, তখন তো বানিয়ে কিছু লিখতে হবে, তাই না? তো এখানে অ্যাকশন হচ্ছে খোলা, তাহলে আমাদের এখন সাবজেক্ট দরকার। তাহলে কে কাকে কার, কারা কাদেরকে কাদের, কি কিসের দ্বারা প্রশ্ন করে সাবজেক্ট পাওয়া যায়। আমরা প্রশ্ন করি কে দরজাটি খুলছে, উত্তরটা কি হলো? দ্য ম্যান। ওকে, আচ্ছা, আমরা যেমন গণিতের সূত্র ফেলি না, এটাও কিন্তু একটা সূত্র, সূত্রগুলো মুখস্থ রাখবা। আচ্ছা, লোকটি, দ্য ম্যান কি অ্যাক্টিভ সাবজেক্ট না প্যাসিভ সাবজেক্ট? অ্যাক্টিভ। অ্যাক্টিভ, এই তো, রাইট, গুড, অ্যাক্টিভ সাবজেক্ট। এবার বলো তো একটু বুদ্ধি খাটিয়ে আসলে কোন অ্যাকশনটা কি রিপ্রেজেন্ট করছে এখানে? খুলছে। খুলছে বলতে কি, কাজটা কি
শেষ completed, sir. কাজটা No, কি sir. শেষ? ভালো করে খেয়াল করো। শেষ হয় না স্যার শেষ হয়নি না স্যার, না, তো চলতেছে। কোনটা Sir, কোনটা frequent একটু action. বলো। ফ্রিকোয়েন্ট হবে স্যার, ফ্রিকোয়েন্ট Continuous action continuous একদম action। স্যার এ খুলছে, কন্টিনিউয়াস খেয়াল অ্যাকশন। করো, এই একটু খেয়াল করো, খুলছে মানে কোনো কাজ শুরু হয়েছে কিন্তু এখনো শেষ হয়নি। প্লিজ নো সাউন্ড। কোনো কাজ এই কোনো সাউন্ড করা যাবে না। আমি যখন প্রশ্ন জিজ্ঞেস করবো তখন উত্তর দেবে, আর কোনো কথা বলা দরকার নেই। তো কোনো কাজ শুরু হয়েছে বা হয়েছিল বা হয়ে থাকবে কিন্তু শেষ বোঝায় না, ওটাকে আমরা কন্টিনিউয়াস, এটাকে আমরা তাহলে হিয়ার the action is continuous, তাহলে আমরা সূত্রটা কি পাইলাম? অ্যাক্টিভ সাবজেক্ট প্লাস এ কন্টিনিউয়াস অ্যাকশন। অ্যাক্টিভ সাবজেক্ট কি পাইলাম? এটা সাবজেক্ট হচ্ছে অ্যাক্টিভ সাবজেক্ট। কারটা যেন শব্দ আলিফুল ইসলাম। আচ্ছা, অ্যাক্টিভ সাবজেক্ট প্লাস এ কন্টিনিউয়াস অ্যাকশন। আমরা গণিতে যেমন সূত্র মনে রাখি, এখানে সূত্র মনে করব। অ্যাক্টিভ সাবজেক্ট প্লাস এ কন্টিনিউয়াস অ্যাকশন ইকুয়াল টু এসএপিআইএনজি। একটু খেয়াল করো, যারা না বোঝো, এস হিয়ার এস স্ট্যান্ডস ফর সাবজেক্ট। সাবজেক্টটাকে আমরা সংক্ষেপে এস বলবো, ক্লিয়ার ব্যাপার। আর এটা দ্বারা বোঝায় অক্সিলারি ভার্ব। এ দ্বারা কি বোঝাবে? অক্সিলারি ভার্ব। আর পিআইএনজি মানে প্রিন্সিপাল ভার্বের সাথে আইএনজি। কি বলেছি আমাকে একজন বলো তো, এসএপিআইএনজি কিভাবে হলো? এস হলো সাবজেক্ট, আর হলো এ হচ্ছে, আর পি আর প্রিন্সিপাল ভার্বের আসলে চারটা রূপ হয়, তাই না? পি অন, পি টু, পি3 এন্ড পিআইএনজি, মানে প্রিন্সিপাল ভার্বের সাথে আইএনজি। আচ্ছা, তাহলে আমরা জানি না কোনটা। দেখো, ইংরেজিটা আসলে বাংলার চেয়ে সহজ, আমরা আসলে প্রপার ওয়েতে শিখি না। আমরা এখানে জানি না কোনটা। এস এ পিআইএনজি, এস কিন্তু দেয়া আছে দ্য ম্যান। আর পিআইএনজি কোনটা? এই যে অ্যাকশন হচ্ছে খোলা, ওপেন, ওপেনের সাথে আইএনজি দিয়ে দিলাম, তাহলে আমি জানি না কোনটা। ট্রেনিং। বিজ্ঞানে একটা কথা আছে না, যে তুমি বিজ্ঞানের আবিষ্কারের মূল চাবিকাঠি হচ্ছে কি, আগে তুমি কোনটা জানো না এটা আইডেন্টিফাই করা। তো এখানে একটু খেয়াল করো, আমরা যে ইংরেজি এত এত ব্যস্ত থাকি, আমরা একটু খেয়াল করো, আমরা জানি না কি বলো তো এখানে এটা কি হবে, তাই না? জি স্যার। এটা কি হবে এইটা কিন্তু আমরা জানি না। তাহলে আমরা দেখিনি এটা কি হবে। দেখো এখানে আমরা হোয়ার এ ক্যান বি, এই যে কন্টিনিউয়াস হলে অক্সিলারি ভার্ব কি হতে পারে? দেখো, হোয়ার এ ক্যান বি মানে এর জায়গায় যেটা বসতে পারে, am is there to denote present continuous, was were to denote past continuous মানে অতীতে চলছে, and shall be will be to denote future continuous। তাহলে কন্টিনিউয়াস অ্যাকশনের সাথে আমাদের যে অক্সিলারি ভার্ব বসে, এটা আমাদের এভাবে মুখস্থ করে ফেলতে হবে। আমি কি বলছি? এটা হচ্ছে আদর্শ লিপি। যেমন ক খ গ আমরা মুখস্থ রেখেছি, এভাবে একটু মুখস্থ রাখবা, তুমি ইনশাআল্লাহ যে কোনো বাংলা বাক্য ইংলিশে ট্রান্সলেট করতে পারবা। তাহলে এখানে আমরা কি, এটা কি কোন অ্যাকশনটাকে ডিনোট করে বলো? প্রেজেন্ট না পাস্ট না ফিউচার? সে প্রেজেন্ট কন্টিনিউয়াস। কি অ্যামিজার বলবে, তাহলে উত্তরটা কি হলো? দ্য ম্যান is opening the door. ইজ ওপেনিং দ্য ডোর। ক্লিয়ার ব্যাপার। তো আমি কিন্তু তোমাকে ট্রান্সলেট শেখাচ্ছি না, আমি তোমাকে শেখাচ্ছি একটা টেকনিক, যে সূত্রগুলো আমরা কিভাবে বের করব। প্লিজ, ঠিক আছে, একটু মনোযোগ দিয়ে খেয়াল করতে হবে। আচ্ছা, পারা গেছে? কারো কি বুঝতে সমস্যা আছে? না না, আমরা এখন তৃতীয় পেজে চলে যাই। ঠিক আছে, সাবজেক্ট হচ্ছে কি কি হয়? সাবজেক্ট হচ্ছে অ্যাকশন হচ্ছে 5টা। আচ্ছা, এবার আমাকে একজন বলবা, যে কোনো একজন, লোকটি দরজাটি খুলেছে। আচ্ছা, এই শাফিল আহমেদ, তুমি সাউন্ড অফ করো। লোকটি, শাফিল আহমেদ, রোল নাম্বার 65। লোকটি দরজাটি খুলেছে। এবার আমাকে বলো, অ্যাকশন আমাদের খুঁজে, আমি যেভাবে পড়াতে যাচ্ছি জাস্ট ওইভাবে মেথডটা নিবা। দেখবো বুদ্ধিমান লোকেরা একই কাজ করে, যারা বুদ্ধিমান তারা একটু ভিন্ন আঙ্গিকে করে। অনেক ছেলে মেয়ে চিন্তা করবে, আরে এটা তো আমি পারি, স্যার কি শেখাচ্ছে। আমি কিন্তু ওই ট্রান্সলেট শেখানোর চেষ্টা করছি না, আমি একটা টেকনিক তোমাদের মাথায় ইনস্টিল করতে চাচ্ছি, যাতে তোমরা খুব বড় বড় বাক্য নিজেরা করে ফেলতে পারো। আচ্ছা, এখানে অ্যাকশন হচ্ছে কোনটা? খোলা। সাবজেক্টটা বের করো। সাবজেক্ট আমরা কিভাবে পাই? এই যে কে, কাকে, কার। তাহলে আমরা বলতে পারি না কে দরজাটি খুলছে? লোকটি। আমরা যখন পেয়ে গেলাম, দেখো যে সাবজেক্ট দ্বারা, যে কোনো সাবজেক্ট দ্বারা তুমি বাক্য তৈরি করতে পারবা। লোকটি কি অ্যাক্টিভ সাবজেক্ট না প্যাসিভ সাবজেক্ট?
লোকটি active। কি বলো তো? অ্যাক্টিভ সাবজেক্ট। Active. অবশ্যই অ্যাক্টিভ, কারণ খোলার কাজটা লোকটা নিজে করে, খোলার কাজটা নিজে করে, তাহলে অ্যাক্টিভ সাবজেক্ট। এখন বলো অ্যাকশন কোনটাকে রিপ্রেজেন্ট করছে? হুইচ অ্যাকশন? A frequent action. A previously completed action. খুলেছে, Complete action। খুলেছে, খুলেছে কি খোলার কাজটা শুরু না শেষ? শেষ। Yes, sir. Sir, Completed action. কমপ্লিট অ্যাকশন। Completed sir. Second হবে previously completed action. প্রশ্ন জিজ্ঞেস করলে কথা বলবো, প্লিজ সাইড আপ করো না। তো আমি যদি বলতাম লোকটা দরজাটি খুলেছিল, তখন আমরা বলতাম প্রিভিয়াসলি কমপ্লিটেড। সো ইটস অ্যান অ্যাকশন দ্যাট রিপ্রেজেন্টস এ কমপ্লিটেড অ্যাকশন। কি এটা? কমপ্লিটেড অ্যাকশন। তাহলে আমরা পেলাম অ্যাক্টিভ সাবজেক্ট প্লাস এ কমপ্লিটেড অ্যাকশন। গণিতে যেমন a + b হোল স্কয়ার সূত্র মুখস্থ রাখো, তুমি জাস্ট এই সূত্রটা মুখস্থ রাখবা। অ্যাক্টিভ সাবজেক্ট প্লাস এ কমপ্লিটেড অ্যাকশন ইকুয়াল টু ACP3, where a can be what? Have, has, to denote an action completed in the present, had to denote an action completed in the past, shall have, will have to denote an action completed in the future. তাহলে আমরা মনে রাখতে পারি have, has, had, shall have, will have। ক্লিয়ার ব্যাপার? যদি এটা কমপ্লিটেড অ্যাকশন হয় তাহলে সাবজেক্টের পরে আমরা কি বসাবো? এর জায়গায় আমরা বসাবো have, has অথবা had অথবা shall have, will have। এখন বলো এটা কি বর্তমানে কমপ্লিটেড না অতীতে কমপ্লিটেড? Sir, বর্তমানে completed. বর্তমানে কমপ্লিটেড হলে কোনটা দিব? হ্যাভ অথবা হ্যাজ? Has always a has. স্যার হ্যাজ হবে কেন? Man has opened key the door. The man has opened key the door. দ্য ডোর। আচ্ছা 52-29 আমি একটু প্রেজেন্ট দিয়ে নিই। 52-29 94 স্যার। 29-32 29 স্যার 70 দিয়েছেন। 29-32 আচ্ছা এখানে লেখা আছে, বলা লাগবে না এটা। ওকে 94 স্যার। এখনো কয়েকটা ছেলে দেখা যাচ্ছে। স্যার 68। আর বাবা তোমরা কথা বলছো না যে এখানে সবই আছে, আমি সবার নাম দিয়েছি, তো যেটা বাকি আছে এটা আমি বলতেছি। মারুফ হাসান মৃদু, এটা রোল নাম্বার লেখে নাই। আর ফাহিম মাতুব্বার, এও রোল নাম্বার লেখে নাই। তো রোল নাম্বার ছাড়া যারা যোগদান করবে তারা অ্যাবসেন্ট বলে কাউন্ট হবে। মারুফ হাসান মৃদু, আর বাকিদের প্রেজেন্ট দেওয়া হয়েছে। ফাহিম, আমি এই যে প্রথম বলে দিচ্ছি, এরপরে কিন্তু 10 মিনিট পরে আর কোনো রোল কল হবে না। আচ্ছা ওকে। আচ্ছা স্যার 52 দিবেন? হ্যাঁ আর কথা বলো না। আচ্ছা দরজাটি খুলেছে, তাহলে ব্যাপারটা ক্লিয়ার। সোলো বাট স্টেডি উইন্স দ্য রেস। একটু টেকনিকটা বোঝার চেষ্টা করবো, আমরা কত সহজে করে ফেললাম। আমাদের শুধু এই সূত্রটা বের করতে হবে। গণিতে যেমন সূত্রটা বের করি, আমরা দেখবো whether the subject is an active subject or passive subject, then we will have to find out which action it represents. ক্লিয়ার ব্যাপার? কি দেখবো প্রথমে? কোন সাবজেক্ট? প্রথমে আমরা দেখবো যে কি অ্যাকশন আছে বাক্যের মধ্যে, তাই না? কি অ্যাকশন? এখানে যেমন অ্যাকশনটা আমরা বের করলাম খোলা। তারপরে দেখবো যে সাবজেক্ট কোনটা, সাবজেক্টটা কি অ্যাক্টিভ না প্যাসিভ। তারপরে আমরা দেখবো যে অ্যাকশনটা কি। তাহলে আমরা সূত্রটা পেয়ে গেলাম, অ্যাক্টিভ সাবজেক্ট প্লাস এ কমপ্লিটেড অ্যাকশন ইকুয়াল টু ACP3। হ্যাঁ, আচ্ছা এরপরে আমরা চতুর্থ পেজে যাচ্ছি। লোকটি দরজাটি খুলেছিল। আচ্ছা রোল নাম্বার 52 বলো দেখি। লোকটি দরজাটি খুলেছিল, এখানে অ্যাকশন কোনটা? দরজাটা খোলা। আচ্ছা খোলা, রাইট। এই যে প্রথম কয়েকদিন তোমাকে এইভাবে প্র্যাকটিস করতে হবে। এরপরে দেখা যায় আর তোমার ওই অ্যাকশন কোনটা আর খুঁজে বের করা লাগবে না, তুমি নিজেই বুঝে যাবা। হ্যাঁ, তাহলে অ্যাকশন হচ্ছে খোলা। ওকে, তাহলে আমরা এবার সাবজেক্ট বের করার চেষ্টা করি। কিভাবে বের করতো, কিভাবে প্রশ্ন করব? এবার কাকে? স্যার কে খুলেছিল? রাইট, কে দরজাটি খুলেছিল। ওকে রাইট, তাহলে সাবজেক্ট হচ্ছে লোকটি, দ্য ম্যান। ওকে, সাবজেক্ট আমরা পেয়ে গেলাম। এবার বলো সাবজেক্টটা কি না প্যাসিভ? অ্যাক্টিভ। অ্যাক্টিভ। এবার কোন অ্যাকশন বলো তো?
স্যার এ completed প্রিভিয়াসলি action. কমপ্লিটেড অ্যাকশন। রাইট, এই যে খুব A সহজে ধরতে previously পারছি completed action. অ্যাকশন। তাহলে আমরা পেলাম এটা অ্যাক্টিভ সাবজেক্ট প্লাস এ প্রিভিয়াসলি কমপ্লিটেড অ্যাকশন। হ্যাঁ, আচ্ছা আমি আরেকটা তথ্য তোমাদের দেখি, আমি কিন্তু জাস্ট 10টায় ক্লাস হলে 9:49 শুরু করি, যাতে আমার ক্লাসটা দ্যাট মিন্স বা আবার দেখা গেল হয়তো বা মাঝপথে থেমে গেল, আবার শুরু করতে সময়টা নষ্ট হয় এবং রেকর্ডিং এও সমস্যা হয়। এ কারণে যদি কোনো কারণে দেখা যায় চলে গেল, মানে আমাদের এই তখন আর আবার আমারটা এন্ট্রি করতে হবে, এর পরবর্তী যে ক্লাস ওই ক্লাস চলে যাবা, বুঝছো? জি স্যার। অনেক ক্ষেত্রে হয় না যে ক্লাস শেষ করার আগে ওই শেষ হয়ে গেল, 40 মিনিট ওভার হয়ে গেল, সেক্ষেত্রে আর আমারটা এন্ট্রি করতে হবে না, এর পরবর্তীতে যে ক্লাস আছে ওই ক্লাসে ঢুকে যাবা। আচ্ছা, তাহলে অ্যাক্টিভ সাবজেক্ট প্লাস এ প্রিভিয়াসলি কমপ্লিটেড অ্যাকশন কোন সূত্র হয়? এস P2। P2 বুঝছো, ভার্বের দ্বিতীয় রূপটা। P2 মানে ভার্বের দ্বিতীয় রূপ। তাহলে তোমার সূত্র যেটা মুখস্থ করতে হবে তা হচ্ছে অ্যাক্টিভ সাবজেক্ট প্লাস এ প্রিভিয়াসলি কমপ্লিটেড অ্যাকশন ইকুয়াল টু SP2। এভাবে বাচ্চাদের মতো মুখস্থ করে ফেলবো, আমি গ্যারান্টি দিচ্ছি ইনশাআল্লাহ অন্তত ফ্রি হ্যান্ড রাইটিংটা একসময় হয়ে যাবে। অ্যাক্টিভ সাবজেক্ট প্লাস এ প্রিভিয়াসলি কমপ্লিটেড অ্যাকশন, তাহলে এটা ট্রান্সলেট করলে কি দাঁড়াবে বলো? The man had opened the door. আবার হেড আসলো কই? তুমি বললা SP2, আবার হেড আসলো কোথা থেকে? P2 বললা না, সাবজেক্টের পরে কি বসবে? P2। তাহলে কি হবে বলো? The man opened the door. রাইট, এই তো ঠিক আছে। তুমি বললা P2, আবার তুমি হেড নিয়ে আসলা কেন? অক্সিলিয়ারি ভার্ব আছে এখানে? এখানে কি অক্সিলিয়ারি ভার্ব দরকার? কোনো অক্সিলিয়ারি ভার্ব দরকার নেই, কারণ সাবজেক্টের পরে আমরা জাস্ট P2 ভার্বের দ্বিতীয়টা দিয়ে দিব। তাহলে এই সূত্রটা মনে রাখতে হবে, অ্যাক্টিভ সাবজেক্ট প্লাস এ প্রিভিয়াসলি কমপ্লিটেড অ্যাকশন ইকুয়াল টু SP2। আমি দিছিলাম আপা মনে হয় রাখছেন। প্লিজ 94, রোল 94, নো সাইড টক। আচ্ছা, এর পরের পেজে লেটস গো টু পেজ নাম্বার 5। এবার দেখি, এবার রোল নাম্বার কত এটা বলবা? 288, রোল নাম্বার 88, অরিন্দম পাল। আমি বলার সাথে সাথে যদি পাওয়া না যায় তাহলে কিন্তু সে অ্যাবসেন্ট বলে কাউন্ট হবে। আমি যে কাউকে আমি কল করবো এবং সাথে সাথে ভিডিওতে চলে আসতে হবে। রোল নাম্বার 88, রোল নাম্বার 88, অরিন্দম পাল। আচ্ছা, অ্যাবসেন্ট। 88 কে আছো? 88 নাই। আমি কিন্তু যে কোনো সময় আমি এভাবে জিজ্ঞাসা করব, পরে প্রেজেন্ট থাকলে অ্যাবসেন্ট হয়ে যাবা। আচ্ছা, ওকে। এখানে অ্যাকশন হচ্ছে কি? চুরি করা। অ্যাকশন হচ্ছে চুরি করা। তাহলে সাবজেক্ট কোনটা? লোকটি। আচ্ছা, বলো লোকটি কি অ্যাক্টিভ? কে চুরি করে? দ্য ম্যান। আচ্ছা, দ্য ম্যানটা কি অ্যাক্টিভ সাবজেক্ট না প্যাসিভ সাবজেক্ট? অ্যাক্টিভ সাবজেক্ট। এবার বলো তো কোন অ্যাকশনটাকে রিপ্রেজেন্ট করে এখানে? Frequent action, sir. এটা চুরি কখন কাজটা শুরু হইলো না শেষ হলো, মানে তার একটা অভ্যাসগত কাজ। আমরা যদি বলি লোকটা চুরি করে, মানে কি তার এটা অভ্যাস, যখনই সময় পায় তখনই। হ্যাবিট স্যার, হ্যাবিট হলো ফ্রিকোয়েন্ট হয়। কন্টিনিউয়াস না ফ্রিকোয়েন্ট? দেখো, কন্টিনিউয়াস যারা বলছো তারা আমি বলি যে লোকটি চুরি করছে। করছে বললে কি বোঝাতো? করিতেছে বা করছে, মানে কি কাজটা শুরু কিন্তু শেষ হয়নি, ওই ক্ষেত্রে আমরা কন্টিনিউয়াস দিই। কিন্তু লোকটা চুরি করে, এখানে শুরুও বোঝায় না শেষও বোঝায় না, দ্যাট মিন্স সে সব সময় করে। গতকালও করেছে, আজকেও করেছে, ভবিষ্যতে সুযোগ পাইলে করবে। তাহলে যে কাজটা সব সময় হয় ওইটা আমরা ফ্রিকোয়েন্ট অ্যাকশন বলি। তাহলে এটা কোন সূত্রে ফেলবো? অ্যাক্টিভ সাবজেক্ট প্লাস এ ফ্রিকোয়েন্ট অ্যাকশন ইকুয়াল টু SP1। এই সূত্রটাই মুখস্থ রাখতে হবে, অ্যাক্টিভ সাবজেক্ট প্লাস এ ফ্রিকোয়েন্ট অ্যাকশন ইকুয়াল টু SP1। তাহলে ট্রান্সলেট করলে কি দাঁড়াচ্ছে এখানে? এস কোনটা? দ্য ম্যান। আর কি হবে? চুরি করা। স্টিল মানে চুরি করা, আর দ্য ম্যান যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার এখানে এস যোগ করে দিলাম। তাহলে দ্য ম্যান স্টিলস, তাহলে SP1, দ্য ম্যান হচ্ছে এস আর স্টিলস হচ্ছে P1। দ্য নেক্সট পেজ। আর ভালো করে শোনা যায় না। তোমার নেটের সমস্যা না?
আচ্ছা, রোল নাম্বার 52, লোকটি চুরি করতো, এখানে অ্যাকশন কোনটা? পুরানো অভ্যাস 52 অ্যাকশন কোনটা? শুরু করতে স্যার ফ্রিকোয়েন্ট আরে বাবা, অ্যাকশন কোনটা? এটা অ্যাকশন চুরি মানে, করতো sorry, চুরি এই করতো। মানে স্যার অ্যাকশন কোন চুরি ধরনের করতো অ্যাকশন যখন বলবো তুমি এটা মোট কাজটা কি? আচ্ছা স্যার চুরি করা। আচ্ছা স্যার জি স্যার অ্যাকশনটা কি? অ্যাকশন ইজ চুরি করা। চুরি করতো ওকে, তাহলে প্রশ্ন হচ্ছে চুরি করতো লোকটি। লোকটি হচ্ছে অ্যাক্টিভ সাবজেক্ট। ফ্রিকোয়েন্ট Mode or tone. ফ্রিকোয়েন্ট বোঝায় Sir, a previously না, completed Yes, action. sir. আচ্ছা আচ্ছা, ফ্রিকোয়েন্ট কোনোভাবেই বোঝাচ্ছে না, কারণ এটা তো অতীত। চুরি করতো মানে অতীত, ফ্রিকোয়েন্ট Yes, sir. হচ্ছে না। Well, sir, previously completed previously action. complete না না, দেখো, সে চুরি করেছিল, এটা হলে শেষ। একটু খেয়াল করো, সে চুরি তাহলে করেছিল, completed এটা previously complete। চুরি করতো কি? সে নিয়মিত করতো, অতীতে নিয়মিত করতো। তাহলে এই যে করতো বলতে এখানে কিন্তু ফ্রিকোয়েন্ট অ্যাকশন হচ্ছে না, প্রিভিয়াসলি কমপ্লিটেড হচ্ছে না, কন্টিনিউয়াস হচ্ছে না। অনেক ক্ষেত্রে আমরা দেখা যায় কোনো সময়টা বোঝাচ্ছে না, মানে তখন আমাদের এই মুড অর টোন, এই মুড অর টোনের সাহায্য নিতে। মুড কি কি হতে পারে এটা আমরা দেখবো। তাহলে অ্যাক্টিভ সাবজেক্ট প্লাস এ মুড ইকুয়াল টু SAP1। অ্যাক্টিভ সাবজেক্ট where a can be model, কি বসতে পারে? A can be model। Model. অক্সিলারি ভার্ব দুই ধরনের হয়। এই Principal অক্সিলারি ভার্ব auxiliary. দুই ধরনের। এই কথা বলে কেন রে বাবা? অক্সিলারি ভার্ব দুই ধরনের হয়, একটা হচ্ছে জেনারেল অক্সিলারি আর একটা হচ্ছে মডেল অক্সিলারি। মডেল অক্সিলারি গুলো আমরা ব্যবহার করি একটা মুড অথবা টোন প্রকাশ করার জন্য। তো এটা নিয়ে ওরিড হওয়ার কিছু নেই, আমরা পরবর্তী মানে শীটে আমরা দেখাই দিচ্ছি যে মডেল কি হতে পারে। দ্য ম্যান উড স্টিল, উডটা দ্বারা কি বোঝাচ্ছে? একটা অতীত নিয়মিত কাজ। এবার দেখো সাম মডেলস কি লেখা আছে দেখো তো। Some models that Some express models. শেয়ার স্ক্রিন চলে গেছে mode or tone আর স্ক্রিন চলে গেছে স্যার। তাই আমি আসবো। শেয়ার চলে গেছে, রাখো আমি দিয়ে দিচ্ছি। স্যার ক্লাসটার আর 2 মিনিট আছে, এখন আর দেখি সময় নাই আর। স্যার নেক্সট ডে কি কি পড়াবেন তা একটু যদি বললেন। 2 মিনিট আছে, এইচডব্লিউ দেন তাও চলবে। নেক্সট ডে আমরা রাইট ফর্ম অফ ভার্বস করাবো। আচ্ছা আচ্ছা, দেখা যাচ্ছে এখন রুলস গুলো দেখে আসতে সুবিধা তো এই কারণে চলে আসে। সাম মডেলস এগুলো একটু মুখস্থ করতে হবে। হ্যাঁ, স্ক্রিনশট মারবো। there are 10 modes, there are 10 modes, 10টা মোড আছে। এই দেখো আমরা পারা অর্থে ক্যান মে কুড মাইট ভবিষ্যৎ সাধন। এখানে বলো তো দেখি বাক্যস্থিত ক্রিয়াকে সে না লিখে পারে না, অ্যাকশন করা লিখা পারে নাই অ্যাকশন লেখা, রাইট। তো আমরা প্রশ্ন করলাম কে না লিখে পারে না? সে। সে আচ্ছা, সে এখানে হি অ্যাক্টিভ না প্যাসিভ? সে অ্যাক্টিভ অ্যাক্টিভ। আচ্ছা, কোন মোডটা বোঝাচ্ছে বলো তো? এখানে কোন মোডটা প্রকাশ করছে? না লিখতে পারে না Cannot but. রাইট, ক্যান নট বাট। আমরা প্রায় বলি আমি না যে পারি না, আমি না লিখে পারি না, আমি না বলে পারি না। এটা হচ্ছে কোন মোডটা প্রকাশ করলো? না না, এখানে কয়টা? 8টা মোড আছে। দেখো, পারা 1 2 3 4 5 6 7 8, আরো 2টা মোড আছে, টোটাল 10টা মোড। এই 10টা মোড মুখস্থ রাখতে হবে। এর পরবর্তীতে আরো কি 2টা আসবে। কে না লিখে পারে না সে, তাহলে হি অ্যাক্টিভ সাবজেক্ট এবং এখানে মোডটা হচ্ছে না না। তাহলে উত্তরটা হবে কি? এখানে অ্যাক্টিভ সাবজেক্ট প্লাস এ মোড অর টোন ইকুয়াল টু SAP1, দ্যাট মিন্স হি ক্যান নট বাট রাইট। সে অবশ্যই করবে, এখানে অ্যাকশন হচ্ছে করা, আর কে অবশ্যই করবে কি? আমি বাকিটা দেখিয়ে যাচ্ছি। দেখো, অ্যাক্টিভ সাবজেক্ট প্লাস এ মোড অর টোন SAP1, তাহলে এখানে কোন মোডটা প্রকাশ করলো? অবশ্যই সাধারণ। তাহলে অ্যানসার হবে দ্য বয় মাস্ট ডু। আচ্ছা, এরপরে
কাজটি অবশ্যই করা হবে, এখানে অ্যাকশন হচ্ছে করা, তারপর কি অবশ্যই করা হবে, কাজটি, এটা কিন্তু প্যাসিভ সাবজেক্ট কাজটি। প্লাস এ মোড অর টোন